নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, দীর্ঘদিন পরে তোমরা জানো যে এর আগের দিন আমি আবার নতুন ক্লাসে ঢুকেছি। নতুন ক্লাস বলতে যেভাবে বাংলা বর্ণনাক্রমিক প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম, সেদিকে দীর্ঘদিন আমি একটু সাহিত্যের ইতিহাসের ক্লাসে গেছিলাম, তারপর বিগত ক্লাসে আবার ব্যাক করেছি। সেদিক থেকে বন্ধু আজ আমার পবর্ণ নির্মিত চতুর্থ ক্লাস আর টোটাল 48 নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু যে প্রবাদ প্রবচনের আলোচনায় শুধু আমি প্রবাদ সম্পর্ক বলেই কিন্তু ক্ষান্ত হয়ে যাই না, সেই সঙ্গে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কি, প্রবাদটা কেন তৈরি হলো, সমাজে আমরা কেন এই জিনিসটা ব্যবহার করব, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই সম্পর্ক কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু আমি তুলে ধরি। সেদিক থেকে আজ প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পাতা চাপা কপাল আর পাথর চাপা কপাল। বিষয়টা কেমন বলো তো বন্ধু, যে একটু চেষ্টাতেই অদিষ্ট বা ভাগ্য সুপ্রসন্ন হইলে তাকে পাতা চাপা কপাল বলা হয়, আর অনেক চেষ্টা করেও যদি অদিষ্ট বা কপাল ভালো না হয় তখন তাকে পাথর চাপা কপাল কিন্তু বলা হয়। তারপর হচ্ছে পাতের কুকুর নাই পেলে মাথায় ওঠে। এই যে পাতের কুকুর নাই বা লাই মানে অতিরিক্ত যদি তাকে আহ্লাদ দেওয়া হয়, অর্থাৎ পায়ের কাছে থাকার যোগ্য লোকের আদর পেয়ে মাথায় রাখার যোগ্য লোকের ন্যায় ব্যবহার করে। অর্থাৎ কাউকে যদি অতিরিক্ত পাত্তা দেওয়া হয় তখন সে কিন্তু অবাধ্যের মতন আচরণ করে। তো যে পাতের ভাত দিয়ে পুষল যোগী, উল্টে বলে পরবাস কি। মানে ব্যাপারটা কী বলো তো, অর্থাৎ তোমার নিজের পাতে থালার ভাত দিয়ে যে মানে যোগীকে তুমি প্রতিপালন করে গেলে, সে এখন সময় পেয়ে বলে, মানে সুসময় পেয়ে বলে পরের আশ্রয়ে বাস করা সে আবার কীরূপ। অর্থাৎ বিপদের সময় যথেষ্ট উপকার পেয়ে তার যখন সুসময় তখন সেটা অবলীলায় সে কিন্তু অস্বীকার করে থাকে। তারপরে পাথরে ঘুণ ধরে না, অর্থাৎ যার হৃদয়ে সার আছে এইরূপ বিচক্ষণ ব্যক্তির মনে কুপ্রবৃত্তি বা পরের কুমন্ত্রণায় স্থান পায় না। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি কখনো অপরের কথার দ্বারা কিন্তু প্রয়োজিত হয় না। এরপর হচ্ছে পাথরে 5 কিল। মিনস হচ্ছে পাথরের উপর 5টা কিল মারলে পাথরে কিছুই হয় না, সেটা কিন্তু অটুটই থেকে থাকে। যার কপাল খুব ভালো, কোনো দিক দিয়েই কেউ তার ক্ষতি করতে কিন্তু পারে না, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তো হচ্ছে পান পান্তা ভক্ষণ ওই তো পুরুষের লক্ষণ, আমি অভাগী তপ্ত খাই কোনো দিন বা মরে যাই। মানে বিষয়টা এরকম যে কোনো কৃষকের স্ত্রী তার স্বামীকে প্রত্যেক দিন পান্তা মানে খেতে দিত এবং নিজে রান্না করে গরম ভাত খেত। এক প্রতিবেশিনী কয়েকদিন এই ব্যাপার লক্ষ্য করে একদিন কৃষক পত্নীকে কারণ জিজ্ঞাসা করলো। তাতে কৃষক পত্নী বলল, পান খাওয়া এবং পান্তা ভাত খাওয়াই পুরুষের লক্ষণ। অর্থাৎ পুরুষ মানুষের এই দুটি জিনিস প্রিয়, আর আমি পোড়া কপালই তপ্ত ভাত খাচ্ছি, সুতরাং রোগে পড়িয়া কোন দিন মরে যাব। অর্থাৎ কেউ নিজের ভালো জিনিস খেয়ে পরকে মন্দ জিনিস দিয়ে ভালোর ভান করলে তার প্রতি এই শ্লেষ উক্তি কিন্তু ব্যবহৃত। অর্থাৎ নিজে নিজে ভালো মন্দ খাচ্ছে অথচ সেটা বলছে খারাপ, আর অন্যকে খারাপটা দিচ্ছে হচ্ছে সেটা ভালো। এটা হচ্ছে নিজের দিকে ঝোল টানার একটা হচ্ছে চেষ্টা। এবার হচ্ছে পান হতে চুন খসে না। খুবই জনপ্রিয় প্রবাদ, পান হতে চুন খসা। অর্থাৎ যার কাজে একটু ত্রুটি হবার জো নেই তার সম্বন্ধে এই কথা কিন্তু বলা হয়ে থাকে। পরটা হচ্ছে পা না ভিজলো যার বড় কই তার। মানে একটু না খেটে বেশি ভাগ নিতে যায়, অর্থাৎ সে পায়ে জলও লাগালো না, মাছই ধরলো না, কিছুই করলো না, অথচ বড় কই মাছটা তাকে দিতে হবে। পরটা পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট। মানে পান্তা ভাতে ঘি দেওয়া যদি হয় তাহলে ঘিটা বৃথা নষ্ট হয়ে যায়, কারণ পান্তা ভাতের সঙ্গে ঘি যায় না। ছেলে মেয়ে বাপের বাড়িতে থাকলে শাসন না থাকায় নানা প্রকার তার কিন্তু স্বভাব মন্দ হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট শাসনের মধ্যে কিন্তু থাকা উচিত। তো হচ্ছে পান্তা ভাতে নুন জোটে না, বেগুন পোড়ায় বিষ্ণু তেল। খুবই জনপ্রিয় একটা কথা। অর্থাৎ পান্তা ভাতে যার লবণ খাবারও সমর্থ নেই এমন দরিদ্র
বড়লোক বলে পরিচয় দেওয়ার সে কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে। বিষ্ণু তেল মাখে কি খায় তা না জেনেই বেগুন পোড়ায় মাখার জন্য বিষ্ণু তেল সে চেয়ে আনে। অজ্ঞর বিজ্ঞতা প্রকাশের চেষ্টা, দরিদ্রের ধনবান পরিচয় দেওয়ার চেষ্টাতেই কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়ে থাকে। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নের বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে যে পাপও লুকায় না সাগরও শুকায় না, মানে ব্যাপারটা কেমন বলো তো বন্ধু? অর্থাৎ সমুদ্র শুকিয়ে যাওয়া যেমন অসম্ভব, পাপ কাজ গোপন থাকাও তেমনি কিন্তু অসম্ভব একটা কিন্তু বিষয়। অর্থাৎ পাপ কখনো কিন্তু গোপন থাকে না, একদিন একদিন তার প্রকাশ কিন্তু হবেই। ওটা পাপ করলেই ভুগতে হয়, ইহা যেমন মনে রয়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মনে রাখা উচিত তুমি যেমন কাজ করবে, যেমন কর্ম করবে, তোমার ফল কিন্তু তেমনই, অর্থাৎ কর্মফল তোমাকেই কিন্তু ভোগ করতে হবে। তাহলে পাপ করলেই জমের ভয়, মানে পাপাত্মা মরিলে ভয় পায়, পুণ্যাত্মা নয়। অর্থাৎ যে পাপ করছে তার একটা জমের ভয়, অর্থাৎ আমি খারাপ কাজ করেছি সঙ্গে যে কোনো সময় যা কিছু হতে পারে। অর্থাৎ যে ভালো কাজ করেছে তার মনের মধ্যে কিন্তু এরকম কোনো ভয়টাই কাজ করে না। এবার হচ্ছে পাপকর্ম চাপা থাকে না। এই পাপকর্ম চাপা থাকে না মানে কি, পাপ কাজ কোনোরূপ প্রকাশ হয়েই যায় কোনো না কোনো ভাবে। তাই খারাপ কাজ করলে কিন্তু একদিন না একদিন তার বহিঃপ্রকাশ কিন্তু হবেই। ইংরেজিতে এটাকে এইভাবে বলে যে মার্ডার উইল আউট, অর্থাৎ খুন যে করেছে একদিন তার বহিঃপ্রকাশ হবেই। ওটা পাপ মনে বড় ভয়, অর্থাৎ পাপ করলে মনে সর্বদা ভয় থাকে, সেই অর্থে এটা ব্যবহৃত হয়। ওটা পাপের ধন প্রাচিত্যে যায়। পাপের ধন প্রাচিত্যে যায় মানে অর্থাৎ পাপ কাজ করে ধন সঞ্চয় করলে সে ধন কখনো ভোগে আসে না, অর্থাৎ চিৎপথের করি উৎপত্তি যায়। অর্থাৎ তুমি খারাপ উপায়ে পয়সা ইনকাম করলে সেটা কখনোই কিন্তু ভালো কাজে লাগে না, সেটা কিন্তু এদিক ওদিক দিয়ে কিন্তু ব্যয় হয়ে যায়। পরটা হচ্ছে পাপের বোঝা বড় ভার। পাপের বোঝা বড় ভাব মানে অর্থাৎ পাপ কাজ করলে মনের মধ্যে সর্বদাই যেন একটা গুরুতর ভার চেপে, অর্থাৎ অন্যায় করলে মনের মধ্যে কিন্তু একটা তোমার একটা চাপা কষ্ট, একটা ভয় মনের মধ্যে কিন্তু থেকেই যায়। পরে হচ্ছে পাপের লেশ সুখের শেষ। এই পাপের লেশ সুখের শেষ মানে বন্ধু অর্থাৎ বিন্দুমাত্র পাপের সঞ্চয় হতেই সুখের অবসান হয়ে থাকে, অথবা একটু পাপের সঞ্চার হইলেই আস্তে আস্তে নানা পাপ সেখানে জড়িয়ে পড়তে হয়। আর সুখের যখন শেষ হয় তখন দেখতে দেখতে সকল সুখ কিন্তু ফুরিয়ে যায়, আর তখন কিন্তু দুঃখ খুব তাড়াতাড়ি কিন্তু উপস্থিত হয়ে যায়। অর্থাৎ পাপের লেশ হয় কিন্তু সুখের তখন শেষ হয়ে যায়। পরটা হচ্ছে পাবার আসে পুরুত ঘেঁষে। পাবার আসে পুরুত ঘেঁষে মানে অর্থাৎ প্রাপ্তির আশা থাকলেই, কোনো জিনিস পাওয়ার আশা থাকলে পুরোহিত ঘন ঘন যাতায়াত করে, অর্থাৎ লাভ হতে পারে। তাই প্রত্যেকটা মানুষই যেখান থেকে যেখানে পাওয়ার একটা আশা থাকে, ফলভোগের আশা থাকে, সেখানে কিন্তু তার যাতায়াতটা কিন্তু বেড়ে যায়। পায়ে ঠেলা খুবই জনপ্রিয় একটা প্রবাদ। পায়ে ঠেলা মানে হচ্ছে কোনো বিষয়কে উপেক্ষা করাতে কিন্তু এই জিনিসটা ব্যবহৃত হয়। পরটা পায় না পচা পুঁটি খেতে চায় ঘি রুটি, মানে অর্থাৎ যার যেমন অবস্থা তদপেক্ষা উচ্চাসা করা, অর্থাৎ সে পচা পুঁটি পায় না, সে আবার ঘি রুটি খেতে যায়। অবস্থার থেকে অতিরিক্ত আকাঙ্ক্ষা করলে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়ে থাকে। পায়ে পায়ে শত্রু, এটাও খুব জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ যার চারিদিকে প্রচুর শত্রু আছে তার সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয়, পায়ে পায়ে শত্রু। পরটা হচ্ছে পায়ের জুতা মাথায় উঠেছে। এই পায়ের জুতা মাথায় উঠেছে মানে অর্থাৎ জুতো পায়েই থাকে, কিন্তু জুতো পায়ে দিয়ে যেতে যেতে পথে কোথাও জল থাকলে কেউ কেউ অগত্যা জুতো খুলে তাকে বুচকির মধ্যে বাঁধে এবং বুচকি মাথায় করে জল পার হয়। কোনো কারণবশত নিজ লোককে সম্মান প্রদর্শন করলে এই প্রবাদ ব্যবহৃত হয়, অর্থাৎ পায়ের জুতো মাথায় উঠেছে। ওটা হচ্ছে পায়ের পয়জার মাথায় চড়ে, অর্থাৎ কোনো নিজ ব্যক্তি উচ্চ ব্যক্তিকে অসম্মান করলে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। ওটা হচ্ছে পায়ের যোগ্য মানুষ নয় গায়ে হাত দিয়ে কথা কয়, অর্থাৎ হীন পদস্থ ব্যক্তি যদি উঁচু দরের কথা বলে তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়।
ওটা পার হলে পাটনিশালা, অর্থাৎ পার হলে পাটনিশালাকে, মানে ব্যাপারটা কেমন বলতো, অর্থাৎ যতক্ষণ না নদী পার হওয়া যায় ততক্ষণ কী করে বলো তো, খেয়াঘাটের মাঝিকে বাবু বাছা বলে, আর পার হয়ে গেলে পয়সা দেওয়ার সময় হয়তো তাকে শালা বলে থাকে, অথবা তাকে আর গ্রাহ্যই করে না। অর্থাৎ যতক্ষণ না কার্য উদ্ধার হয় ততক্ষণ লোকে সাহায্যকারীকে বিভিন্ন রকম স্তুতি বাক্য শোনায়, আর কাজ সিদ্ধি হয়ে গেলে আর তাকে কিন্তু গ্রাহ্য করে না। অর্থাৎ মনে পড়ে যাচ্ছে অন্য একটা সিমিলার প্রবাদ, যে কাজের বেলা কাজী, কাজ ফুরালে পাজি। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। কেন বলো বন্ধু, এটা বারবার বলছি, যে কারণ এটা কিন্তু তোমাদের উপকারের জন্যই কিন্তু আমার এই ক্লাসটা। কারণ দেখবে বর্ণানুক্রমিক ক্লাস আমি তো অল্প করেই ছেড়ে দিতে পারতাম, শুধু তাই নয় বিশ্লেষণ করে দেখানো। কারণ এটা বর্তমানে শুধু ক্লাস 11-12 নয়, আগে মাধ্যমিকও প্রবাদ প্রবচন পাঠ্য ছিল, উচ্চ মাধ্যমিকও পাঠ্য ছিল, এসএসসি, এমএসসি, পিএসসি বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এবং তোমার বক্তব্যকে, লেখনীকে ক্ষুরোধার করতে হলে কিন্তু প্রবাদ প্রবচন জানাটা কিন্তু একান্ত প্রয়োজন। তাই আশা করছি প্রত্যেকটি অনলাইন বন্ধু যে তোমরা মনোযোগ সহকারে এই প্রবাদ প্রবচনে ক্লাস করো, তাতে বলার অপেক্ষা কিন্তু রাখে না। এরপর হচ্ছে পাড়া আর পাপে কার সাধ্য ছাপে, মানে অর্থাৎ কাঁচা পাড়া খাইলে তাহাকে কেউই কিন্তু ছাপিয়ে রাখতে পারে না, এক সময় না এক সময় সেটা কিন্তু গা দিয়ে ফুটে বের হবেই। পাপ কাজ ছাপিয়ে রাখার শক্তি কারো কিন্তু না, অর্থাৎ পাপ কাজ করলে একদিন না একদিন কিন্তু প্রকাশ পাবেই। পরে হচ্ছে পাপের কর্তা হরি দিবেন চরণ তরি, ব্যাপারটা কেমন বলো তো, অর্থাৎ ঈশ্বর এই সংসাররূপ সাগরের পাড়ের কর্তা, তাকে এক মনে ডাকলে তিনি চরণরূপ নৌকা দ্বারা পার করে দেবেন। সত্যি বন্ধু, ঈশ্বরই একমাত্র ভরসা। অর্থাৎ তোমার বিপদের দিনে সত্যি কেউ তোমার পাশে থাকবে না, একমাত্র ঈশ্বরই কিন্তু তোমার পাশে থাকবে। ইনি কখনোই কিন্তু তোমাকে ছেড়ে যান না। আর আমরা প্রত্যেকটা এই সংসারের স্বার্থজীবী মানুষ, নিজের স্বার্থে আঘাত লাগলেই বা লাভ লসের হিসাব যেখানে এসে উপস্থিত হয়, সেখানে এলে যে লাভ না থাকলে সেখান থেকে আমরা কিন্তু নিজেকে উইথড্র করে নিই, কিন্তু ঈশ্বর কখনোই কিন্তু তোমাকে ছেড়ে যান না। তাই পালাতে পারের করি হরি দিনের চরণতরি, অর্থাৎ তিনি একমাত্র আমাদের মুক্তি দেন। ফলে পালাতে না পেরে পোষ মানা, পালাতে না পেরে পোষ মানা মানাতে অর্থাৎ কোনো উপায়ে পালাতে না পেরে শেষে বশীভূত হয়। অর্থাৎ কোনো কোনো লোক অনিষ্ট করার প্রাণপণ চেষ্টা করেও যখন অকৃতকার্য হয় তখন অগত্যা অনুগত হইয়া থাকে। এই সংসারে এই লোকের শ্রেণীর বেশি, যে আপ্রাণ প্রথমে তোমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু যখন পেরে উঠতে পারে না তখন তোমার কিন্তু বশ্যতা স্বীকার করে নেয়। এরপর হচ্ছে পালাতে না পেরে মোড়লের বিয়াই, মানে অর্থাৎ প্রায় সিমিলার এটা, যে একজন লোক ভিন্ন গ্রামে গিয়ে কোনো মন্দ কাজ করে গ্রামের লোকেরা তাকে ধরে মারতে শুরু করে। সে প্রথমত পালাবার চেষ্টা করে, কিন্তু তাকে কৃতকার্য না হয়ে শেষে বলে আমি মোড়লের বিয়াই হই। কেননা গ্রামের মাতুব্বর মোড়লের নামে কেউ কিছু বলতে পারে না। কোনো একটা দোহাই দিয়ে ফাঁদ কাটবার চেষ্টা করে, অর্থাৎ দোহাই দিয়ে নিজেকে সরিয়ে নেওয়ার বা মুক্ত করার একটা কিন্তু চেষ্টা। সাধারণত এরকম মানুষ কিন্তু আমাদের এই সমাজে কিন্তু দেখা যায়, নিজে চেষ্টা করে যখন আর পারে না তখন একজনের নাম নিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করে। তখন পালাবো না তো কি ভয় করব, মানে কোনো বিষয়ে অকৃতকার্য হয়ে সেই অকৃতকার্যতার জন্যই আবার শ্লাঘা প্রকাশ করলে তখন বলে যে পালাবো না কি ভয় করব। বলে যে পালে পালে মিশে গেছে, পালে পালে মিশে গেছে মানে এক শ্রেণীর সঙ্গে তৎসমশ্রেণীর মিলন, অর্থাৎ একই গোত্র মানুষের মিলনকে বলা যায় পালে পালে মিশে যাওয়া। এই জিনিসটাকে ইংরেজিতে এভাবে ব্যবহৃত হয়, সিমিলার একটা প্রবাদ, যে বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। পরে যে পালের গরু পালে মিশেছে, অর্থাৎ পালে পালে মিশে গেছে, অর্থাৎ যে যে ধরনের মানুষ সে সেই ধরনের মানুষের সঙ্গে কিন্তু মিশে যায়। পরটা পালের গোদা, আমি এটা খুবই ব্যবহার করি আমার কথাবার্তায়। পালের গোদা শব্দটা আমি প্রবাদটা আমি খুব ইউজ করি। অর্থাৎ পালের গোদা মানে হচ্ছে দলের সর্দার, অর্থাৎ যার কথায় দলের সকলে কিন্তু চলে, অর্থাৎ যেই প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে বলা হচ্ছে কিন্তু পালের গোদা। এরপর হচ্ছে পাশা কর্মনাশা, তোমরা প্রত্যেকেই জানো
বন্ধু পাশাকালায় কেবল কর্ম নষ্ট করে, যেমন যুধিষ্ঠির পাশাকালায় হেরে গিয়ে দ্রৌপদীকে সম্মানহানির জায়গাটা কিন্তু তৈরি করে দিয়েছিল। তাই পাশা খেলা কিন্তু কর্মনাশার সমান, সেটা থেকে যত বিরত থাকা যায় ততই কিন্তু আমাদের ভালো। এরপর হচ্ছে পাষণ্ডের নাই পাপ ভয়, অর্থাৎ পাষণ্ড মানে হচ্ছে যে ভয়ানক দুষ্কর্ম করেছে তার আর পাপ করার কিন্তু ভয় থাকে না, কারণ সে তো পাপ করে করে একবারে পাপের ঘোড়া কিন্তু পূর্ণ করে ফেলেছে, তাই তার মনে কিন্তু কোনো ভয় কাজ করে না। আশা করছি বন্ধু বর্ণাক্রমিক আজও পবন নির্মিত চতুর্থ ক্লাসে এবং টোটাল 48 নম্বরের ক্লাসে তোমাদের সুন্দর একটা তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি। তারপরে বন্ধুরা যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দিতে কিন্তু চেষ্টা করব।